আমাদের অবস্থা এমন হইয়া গেছে গা, আমরা যে যখন যেটা পারতে আছি, কেউ ঈদে মিলাদুন নবী, কেউ তাবারুক, কেউ জিলাপি, কেউ সিন্নি, কেউ পাতলা খিচুড়ি দিয়া খালি লাড়তে আছি। আসেনি এই অবস্থা? কথা কয় না, আসেনি এই অবস্থা? এইটা কইয়া লাইলে কই দেখবেন একদল কইব এই হুজুর বালা না। কোন হুজুর বালা? যেই হুজুর শুদ্ধভাবে বলে আপনারা ছেলেরা যুবক যারা আছো তোমরা দ্রুত বিবাহ করে ফেলবে, তোমাদের যাকে পছন্দ হয় তাকেই বিবাহ করে ফেলবে। অর্থাৎ বাংলিশ ইংলিশ মিলাইয়া যেই হুজুরে মানুষদেরকে, যুবকদেরকে জিনাহের দিকে ধাবিত করে, জিনাহকে প্রমোট দেয়, বর্তমান সময়ে যুবকদের কাছে ওই সমস্ত হুজুর ভালো। কোন সমস্ত হুজুর ভালো না? যেই সমস্ত হুজুর দ্বীনের জন্য, ইসলামের জন্য কথা বলে, ওই সমস্ত হুজুর ভালো না। যদি ওই সমস্ত হুজুর প্রকৃতপক্ষে ভালো হইতো তাহলে জসিমউদ্দিন রহমানী 12 বছর সরকারি মেহমানখানায় থাকতো না। আরো আসতে বলুন ঠিক কিনা? যদি ওই সমস্ত হুজুর ভালো হইতো যারা একেবারে দ্বীন এবং ইসলামের কথা জাতির সামনে প্রকাশ করে, তাহলে মাওলানা মাহমুদ হাসান গুনুবি 3 বছর সরকারি মেহমানখানায় থাকতো না। আজকে তারা সরকারি মেহমানখানায় কেন? তারা ইসলামের সঠিক কথা বলে, তারা রসুলের সুন্নার কথা বলে, তারা দ্বীনের কথা বলে, তারা এলায়ে কালিমাতুল্লাহর কথা বলে। কিন্তু আজকে যারা মনে করেন যে বাংলা ইংলিশ মিলাইয়া চলতে আছে, যারা ডাইলে চাইলে খিচুড়ি মিলাইয়া চলতে আছে, তারা জেলও কিংবা জেলের দ্বারও কাছেও যায় না। কেন যায় না? তারা পরিপূর্ণ ইসলামের সঠিক ব্যাখ্যা জাতির সামনে প্রকাশ করে না। এখন প্রকাশ করব কেমনে? তে তো জানে না করব কেমনে। কথা বুঝছেন না? আমার কথা বুঝছেন কি না? আপনাদের এখানে পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম কি? এই যে দারুল আরকাম মাদ্রাসা। এই দারুল আরকাম মাদ্রাসার এদিক দিয়ে একটা ভবন আছে, ওই দিক দিয়ে একটা ভবন আছে। 2টা ভবন আছে না? 2 ভবনের পাশে 2 সাইড, পিছন সাইড আছে, আছে না? মাদ্রাসার পিছন সাইড আছে। এখন মনে করেন যে এই দারুল আরকাম মাদ্রাসার যিনি নাজিমে তালিমাত, আমার কিন্তু আবার কাকা লাগে, আব্দুল হালিম সাহেব। তা আব্দুল হালিম সাহেব মাদ্রাসার ভিতরে ক্লাস করাইতে আছে। এমন অবস্থায় কিছু ছাত্র বইয়া রয়েছে। মাদ্রাসার ভিতরে 2 ক্যাটাগরির ছাত্র তাহে। এক ক্যাটাগরির ছাত্র হইছে ক্লাসে উস্তাদের দরসে সুন্দরভাবে বসে ক্লাসে সবক গ্রহণ করে। আরেক ক্যাটাগরির ছাত্র হইল তে টুটু টুটু টুকু টুটু করে ঘুরে, কোন হুজুরের পাঞ্জাবিটা ধুয়ন লাগে, কোন হুজুরের লঙ্গিটা ধুয়ন লাগে, কোন হুজুরের টিফিন বাড়িটা আনন লাগে, কোন হুজুরের ফানের লেগে কুদুর বাজারে যাওন লাগবো। এমন কায়দার কিছু ছাত্রছাত্রীও মাদ্রাসার ভিতরে। কথা কয় না, আসেনিও? আছে। এই 2 ক্যাটাগরির ছাত্র। এক ক্যাটাগরিতে তো ক্লাসও বৈশা রয়েছে। এমন অবস্থায় হুজুরে ক্লাসের ভিতরে মাসা আলা ফরাইতেছে, ধরেন না মুক্তাসর হুজুরি ফরাইতেছে লাইরা সিরে আর কি। তো হুজুরে ফরাইতে আছে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। স্ত্রীর সাথে সহবাস করা কি? হুজুর ক্লাসে কি বলছে? স্ত্রীর সাথে সহবাস করা কি? হারাম। তো একদল ছাত্র তো ক্লাসে হুজুরের সবক গ্রহণ করতে আছে, আরেকটা পিছন দিক দিয়ে আইটা যাইতে আছে, আরেক হুজুরের ফান আনবো। তার তো কাম ওই এটা ক্লাসের ভাই দিয়া কোন হুজুরের ফান আনন যায়, এটা বাস কইরাতে বাইরে যেমন ক্লাসটা ফাঁকি দিয়া তে যাইতে আছে। এমন সময়তে শুনছে যে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। এখন তে মোটামুটি টাইনা টুইনা ওইভাবেই কোনো মতো একটা ফাগরি লইয়া মাদ্রাসা থেকে বাইরে গেছে গা। বাইরে একবারে বিলের মাঝখানে এক মসজিদে ইমামতি লইছে। এমন অবস্থায় একটা নতুন বিয়া করছে। বিয়া করার পরে হেতে স্ত্রীর লগে সহবাস কইরা পরের দিন আইছে, আইয়া জিগাইতে আছে হুজুর স্ত্রীর লগে তো এইভাবে যা করার দরকার করছি, এখন এটার ভিতরে সুন্নত পদ্ধতি আসেনি। তেউটা কইছে হারাম। তেউটা কি তা কইছে? কথা কয় না। তেউটা কি তা কইছে? আসলে কি স্ত্রীর সাথে সহবাস করা হারাম? হারাম না। এখন সে উস্তাদের মুখ থেকে চলমান অবস্থায় শুনছে কতটুকু? ততটুকু যতটুকু উস্তাদ বলছে। কি বলছে? স্ত্রীর সাথে সহবাস করা হারাম। উস্তাদ এই কথাটা বলছে, সে এই কথাটা শুনছে, পরবর্তীতে এটা ফতোয়া দিয়া লাইছে। কিন্তু উস্তাদ কখন বলছে ওই কথাটা শুনে নাই। উস্তাদ পরে বলছে যে মাসিকরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি? কথা কয় না, হারাম। এই কথা উস্তাদ বলছে, কিন্তু সে ওই কথাটা শুনতে পারে নাই, জাস্ট শুধু এতটুকুই শুনছে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। পরে সে ফতুয়া দিয়া লাইছে। এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, তার ফতুয়া গ্রহণযোগ্য হইবনি? কথা কয় না, গ্রহণযোগ্য হইবনি? ঠিক তদ্রুপ ভাবে যারা বলে ঈদে মিলাদুন নবী আছে, দলিল তো দিতে পারে না, সাফাবাজির জুড়ে দেশে দেশে ঘুরে। আরো জুড়ে বলুন ঠিক কিনা? ঘটনা তো আরো একটা মনে ফিরে গেছে, ভাই দিয়ে কই লিতাম নাকি? আইসি আর আইনা নাই, সকলবেলা কইয়া যায় আমরা নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনছেন নি?
হাফিজাহুল্লাহ হযরত খুব সুন্দর কইরা বলে ডাক্তার দুই ধরনের, একটা হইছে এমবিবিএস ডাক্তার আর একটা হইছে ক্যাম্পাসার মার্কা ডাক্তার। এমবিবিএস ডাক্তারের বৈশিষ্ট্য হচ্ছে সে তার চেম্বারে বসে থাকবে, বসে থাকার পরে সে তার চেম্বারে রুগী আসবে, সে রুগী দেখবে, তার রোগ দেখা সে ওষুধ লিখে দিবে, রুগী চইলা যাবে। আর ক্যাম্পাসার ডাক্তার যেগুলা আছে এগুলা বিভিন্ন বাজারে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মুড়ে একটা মাইক হাতে নিয়া বিভিন্ন সময় লেসকার দেয়। কি দেয়? কথা কয় না। লেকচারও সুন্দর করে সে বলতে পারে না, কয় আমি আপনাদের সামনে এখন বেশি লেসকার দিব না। কি দিব না? লেসকার দিব না কইয়াও সে 1 ঘন্টার মোটামুটি লেসকার দিয়া সে গ্যারান্টি দেয়। বিভিন্ন সময় আপনার এমবিবিএস ডাক্তারকে সে আপনার ছুড়ে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওষুধ বিক্রি করার জন্য, তার ওষুধগুলা বিক্রি করার জন্য। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, এমবিবিএস ডাক্তার যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে এমবিবিএস যে তার শব্দটা আছে এই শব্দের কি সম্মান থাকবে না বেইজ্জতি হবে? কথা কয় না। সম্মান থাকবে? সম্মান থাকবে না, বেইজ্জতি হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আহলে হক উলামা একরামরা বিভিন্ন সময় বেদাতিরা তারা বিভিন্ন কায়দায় ঈদে মিলাদুন্নবী আছে কইয়া তারা ঘোষণা দিতে আছে, ঈদে মিলাদুন্নবী আছে কইয়া চলতে আছে। কেমনে চলে? সাফার জুড়ে চলে, দলিলের জুড়ে তারা চলতে পারে না। এখন ঈদে মিলাদুন্নবী আমরা কই ঈদ আছে 2টা, ইতান্ডি কয় 3টা। কই হুঞ্চত কেমনে? কই যে আনন্দ নেসবত করে লাইছি। আনন্দ কি করে লাইছে? আনন্দ কি করে লাইছে? নেসবত করে লাইছে। ও যুবক ফুলাফাইন যেটি বিয়া করছে না এটি তো প্রতিদিন রাইতেই চিন্তা ভাবনা করতে আছে, হারে বিয়া করলে প্রথম রাইতে কেমনে কাটায়াম, কিভাবে চলন যায়, কিভাবে কায়দা করে থাকুন যায়, বিভিন্ন চিন্তা ভাবনা আছে না। যুবক ফুলাফাইন যেটি বিয়া করছে না এটি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। বিয়ার যেই প্রথম রাইতরা এটা আনন্দের না দুঃখের? এখন এইটার লাগে ঈদ লাগাস না কেরে? কথা কয় না। এইটার লগে ঈদ লাগাস না কেরে? এইটার লগে ঈদ লাগায় না। আচ্ছা, এখন ঈদ লাগাইলো কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আসছে খুশির দিন। কিসের দিন? খুশির দিন। এই জন্য এই তান্ডি ঈদ মিদ লাগাইছে, মিছিল মিটিং করছে। খালি মিছিল মিটিং কইরা যদি সীমাবদ্ধ থাকতো তাও তো সার লইলে। আজকে তো আমরা গাজী ইয়াকুব উসমানীর উপরে হামলাও করছে, শুনছেন নি আপনারা? কথা কয় না। ফেসবুকের মাধ্যমে শুনছেন না? মুহতারাম মাওলানা গাজী ইয়াকুব উসমানী, কামাল উদ্দিন দাইমি তারার উপরে আজকে হামলা করছে। কারা করছে? বন্ড বেদাতিরা করছে। তারারও অনেকে বেদাতি কয়, সুন্নি কয়, আবার অনেকে মাজার ফুজারি কয়। মাজার ফুজারি কেমনে কোন আপনারা? তারা মুশরিক হইয়া বইয়া রইছে। আমার কথা আপনারা বুঝছেন না, বুঝতে সব সময় একটু কষ্ট হয়। আমরা হুজুররা তো সব বিষয় খেয়াল করে না। আমার আবার কিছু কিছু বিষয় খেয়াল করন লাগে। হাজের নাজের এটা কার গুণ? কথা কয়। হাজের নাজের এটা কার গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। এখন এই সিফত যদি আমি কোনো নবী রাসূলের উপরে নেসবত করি, এই সিফত যদি কোনো ওলিয়া উলিয়ার উপরে নেসবত করি, এই সিফত যদি কোনো আলেমের উপরে নেসবত করি, এই সিফত যদি কোনো মানুষের উপর নেসবত করি, তাহলে কি হবে? শিরিক। যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। যে মুশরিক সে কি? কথা বুঝেন নাই? সহজ হিসাব, সংজ্ঞা, সহজ সংজ্ঞা। এগুলা কি আবার বাইঙ্গা সুরা কইয়া দেওয়ান লাগে নাকি? হিতান্ডিরে লইয়াও মানুষ ফালাফালি করে, হিতান্ডিরে লইয়াও মানুষ নাচানাচি করে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন, এই সমস্ত আগমনের ঘটনায় কোনো ইবাদত আছে? কথা কয় না। কোনো ইবাদত আছে? আপনারা কি কোনো ইবাদত করতে পারেন? কোনো সুন্নত আছে? কথা কয় না। কোনো সুন্নত আছে? নাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত তথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জিন্দেগির মধ্যে আমল রয়েছে, রসুলের সুন্নাহ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন রয়েছে। এখন আমরা যদি রসুলের শুধু জন্ম নিয়ে আলোচনা করি তাহলে রসুলের সুন্নাহ সম্পর্কে অবগত হইতে পারবো না, রসুলের আদর্শ সম্পর্কে অবগত হইতে পারবো না, আল্লাহর দ্বীন সম্পর্কে অবগত হইতে পারবো না। এই বদমাইশটি খুব সিউন কামলা। ইতান্ডি আমরার মতো এত ব্যবধান না। ইতান্ডি বুঝা শূন্য ঈদে মিলাদুন্নবী নিছে। ইতান্ডির কথা হইলো যদি ঈদে মিলাদুন্নবী লিয়ে আমরা আলোচনা করি তো আমরা দাড়ি রাখুন লাগে না, জুব্বা পিন্দন লাগে না, নামাজ পড়ন লাগে না, মেসওয়াক করন লাগে না, পাঞ্জাবি টাঞ্জাবি পিন্দন লাগে না। কথা কয় না। কথা কয় না। কথা কয় না।
এটা কায়দা করে ইতান্ডি সিস্টেম করে লইছে। যদি সিরত সম্পর্কে অবগত হয়, যদি সিরত পড়ে, তাহলে ইতান্ডি রসুলের সুন্নত দাঁড়িয়ে আইব, মেসোয়াক আইব, ডিলাকুলু বাসব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, রসুলের আদর্শ মানতে হইব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী ইতান্ডির জীবন চালাইতে হইব। ইতান্ডি কিন্তু কম হিটলার না, এর লেগে ইতান্ডি বাচ্চই লইছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সুন্নত মানে না তে কি সুন্নি? আজকে বিবারিয়ার মানুষটি এমনি ফুতাই রইল কে রে? যে সুন্নত মানে না তে কি সুন্নি? এখন তে যদি সুন্নি দাবি করে, আসলেই কি তে সুন্নি না বাটফার? আচ্ছা, আরো সহজ কইরা কইলে আপনারা বুঝবেন। বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কেডা? ডক্টর ইউনূস সাহেব। এখন এবার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। আমি যদি আপনার ব্রাহ্মণবাড়িয়া কাউতুলির মুরু আইয়া কই মাসুম বিল্লাহ রসুলপুরি আমি তত্ত্বাবধায়ক সরকার হইয়া গেছি গা, আসলে কি আমি তত্ত্বাবধায়ক সরকার হইছি? এখন আমি যদি এটা প্রচার প্রসার করি, প্রশাসন পর্যন্ত যদি আমার এই কথা যায়, তাহলে কি প্রশাসন আমারও সুস্থ রাখবো না অসুস্থ কইরা লাইব? তো যারা নিজেরা সুন্নি দাবি করতে আছে, সুন্নতের আমল নাই, যারা নিজেরা সুন্নি দাবি করতে আছে, গালের মাঝে রসুলের সুন্নতের দাড়ি নাই, তোমরা কান খুললা শূন্য রাহ, তোমরা তো মরবা। ওই যে গত বছরও কইয়া গেছি, এই বছর আর কুদ্দুর মনে কইরা দিয়া যাইতে আসি, তুমি যে মরবা, তোমার ফুতে বাসটি কাটবো, কাটতে সুন্দর কইরা সাজবো। কইব কেরে সাজবো জানেননি? এটা কায়দা কইরা ফুতে সাজবো। কইবা হারে বাপে সারাটা জীবন সুদ খাই আমারে মানুষ করছে। আমরা তারা সুদ খাইনি, কথা কয় আমরা তারা সুদ খাইনিও। হ্যাঁ, কায়দা কইরা খায়, বিভিন্ন কায়দায় খায়। আগে তো মনে করেন যে আপনার 1 লাখে 30 খাইতো, এখন 30 হয় না 40 খায়। কথা কয় না, খায়নি? বিভিন্ন কায়দায় সুদ খায়। এখন সুদ খাওয়া হালাল না হারাম? যদিও সুদের বিষয় আজকে আমার বক্তব্য না, এই জন্য আমি ওই দিকে যাইবারও চাইতেছি না। তো ফুতে বাঁশ কাটবো, চিউন কইরা সুন্দর কইরা তেল দিয়া বাঁশটি কাটবো, কাইটা সুন্দর কইরা তেল দিব, দিয়া সে বাবা সারাটা জীবনে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, খাই আমরা মানুষের মতো মানুষ করছেন, যান হগলবেলা খাদাই দিয়ে পড়তাছি। ফুতে যে বাঁশটি তেল দিয়া নিয়ে দিয়াইব, সাইচ্চা সুন্দর কইরা পরিষ্কার কইরা, ফেরেশতারা ওই বাঁশটি খুললা, ওই যে সুন্নি দাবি করছেন, সুন্নতের আমল আসলো না, বাটফারি করছেন, পিঠা শুরু করবো। আরো জোরে বলুন ঠিক কিনা? এখন এই জিনিসটা আমরা বুঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন আমাদের করণীয় কি? আমাদেরকে পরিপূর্ণ রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে পারি, আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে যাব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। দেখেন আমরা আজকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতেছি, বিভিন্নভাবে নিজেদের সময়কে নষ্ট করতেছি, বিভিন্নভাবে আমরা সময়কে ধ্বংস করে দিচ্ছি। আজকে দেখেন আরও একটা, আমার তো মাথার ভিতরে ফেসলে গেছে গীতে আছে, বছরের প্রথম মাহফিল না, ও মাথার ভিতরে ওয়াজাইয়া গৈরাগৈরি করতে আছে, কোনটা থইয়া কোনটা কম ফেসলে গেছে গীতে আছে। আমিন কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন সবগুলা কথা আপনাদের কল্যাণে, আমার কল্যাণে বের করে দেয়, বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা সময় নষ্ট করতেছি। যদি আমরা সময় গুছাইতাম, যদি আমরা সময়কে কদর করতাম, যদি আমরা সময়কে বুঝতাম, যদি আমরা সময়কে চিনতাম, তাহলে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন হইতো না। যদি আমরা সময়কে চিনতাম, তাহলে ফিলিস্তিন আমাদের ভাইয়ের অবস্থা এমন হইতো।